গুড মর্নিং সবাইকে জানাই প্রভাতের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। এখানে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, চারো সাইডে একদম জল জমে গেছে। এখানে কিন্তু ধান লাগানো হয়েছিল জমিগুলোতে, ধান একদম ডুবে গেছে সম্পূর্ণ। তোমাদের আমি ব্যাক ক্যামেরা করে দেখো, ওই যে ওখানে জাল তুলছে ওখানে। এই সাইডগুলো দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে মাছ হয়েছে, আর বিশেষ করে কই মাছ। ওই যে ওই সাইডে একটা পুকুর ছিল, ওই পুকুরের মধ্যে কিন্তু অনেক কই মাছ ছিল ওদের, তো ওই কই মাছগুলো বের হয়ে গেছে। এই মাছটা কিন্তু আমরা ওই সাইডে খুঁজছিলাম, ওই সাইডে যখন খুঁজছিলাম তখন চলে আসছে এই সাইডে। এই যে মা গামলা দিয়ে ধরতে পারিনি, অনেক বড় কিন্তু মাছটা, অনেকটা একসঙ্গেই ছিল। একটা ওই সাইডে চলে গেছে, এই যে দেখো অনেক বড় কিন্তু মা কই মাছ। তো এই যে দেখো কই মাছ মা। তো দেখো মাছগুলো দেখে কিন্তু সব দাদারা চলে এসেছিল দেখার জন্য, আর জিজ্ঞেস করছিল কোথায় পেলে। আর এইদিকে কিন্তু আকাশে মেঘও ছিল, মা বাড়িতে এসে মাছগুলো কাটতে লাগলো, কিন্তু মা কাটতে পারছিল না প্রথমের দিকে। আমি কাটাগুলো কেটে নিয়েছিলাম মাছটার। আর এইদিকে ডিমটা দেখে মাকে বললাম যে মা তুমি মাছটা কাটো, আমি একটা ক্লিপ নিয়ে নিই ডিমটার। আর দেখো কই মাছের পেটে যে এত বড় ডিম হয় আমার আগে জানা ছিল না, অ্যাটলিস্ট এত বড় কই মাছ আমি আগে কখনোই দেখিনি, এই প্রথম দেখলাম। আর তেলটা দেখো হচ্ছে যেন রুই মাছের পেটের তেল। মাছগুলো কিন্তু কাটার সময় প্রচুর পরিমাণে লাফাচ্ছিল, আর দেখো কত পরিমাণে রক্ত বেরোচ্ছে মাছগুলো থেকে। সত্যি কথা বলতে আমার কিন্তু একদমই ভালো লাগছিল না এই রক্তগুলো দেখে, কেমন যেন একটা অপরাধী বোধ হচ্ছিল, বাট কিছু করার নেই। তো মাছগুলো কিন্তু মাছ ধোয়া কাটা হয়ে গেছে, তারপরে তেলের উপর দিয়ে ভেজে নিল একদম কড়া করে। আর দেখো আমি প্রথমে ভেবেছিলাম একটা মাছ থেকে 4 পিস হবে না, কিন্তু খুব ভালোভাবেই 4 পিস হয়ে গেছে মাছটা, যথেষ্টই বড় ছিল। সত্যি কথা বলতে কি এত বড় কই মাছ কিন্তু আমি আগে কখনোই দেখিনি। জানো তো গ্রামে থাকার কিন্তু আরেকটা মজাও রয়েছে। এই যে দুটো মাছ কেটে কিন্তু আমাদের 8 পিস হয়েছে, তার মধ্যে 2 বাড়ি থেকে আমাকে আজকে 2 বাটি মাংস দিয়ে গেছে, তাদেরকেও দিতে হবে আবার। আচ্ছা তোমাদের মধ্যেও কি এই প্রচলনটা রয়েছে, মানে এই যে বললাম ভালো মন্দ যেই কিছু রান্না হলেই পাশের বাড়িকে কি তোমরা দিয়ে খাও এখনও, এবং তোমাদেরকেও কি তারা দিয়ে খায়? কথা বলতে বলতে কিন্তু তরকারিটাও হয়ে গেল। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো আর কে কে দিয়ে খাও পাশের বাড়িকে অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই একটা ফলো করে দেবে, এবং যদি কেউ ইউটিউব থেকে দেখো তাহলে কিন্তু একদম ঘন্টা বাজাতে ভুলবে না। তো চলো সকলে ভালো থাকবে, দেখা হচ্ছে এরপরে আরেকটা নতুন ভিডিওতে। সবাইকে টাটা।